العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত বারাকাত রয়েছে। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10 বার রহমত প্রদান করবেন। সুবহানাল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, বিশেষ করে আমাদের ক্ষুদ্র দর্শকবৃন্দ, যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠান শুরুতের জ্ঞানের আসরে আমরা তিলাওয়াতে কোরআন রেখেছি, হামদ নাত রেখেছি, বিভিন্ন সেগমেন্ট রেখেছি। ইনশাআল্লাহুল কারীম আমরা সব কিছুই ধারাবাহিকভাবে শুরু করব। তো আমরা প্রথমেই তিলাওয়াতে কোরআন, আমরা যেহেতু আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের শুরুতেই কোরআনুল কারীমের তিলাওয়াত দিয়ে শুরু করি, তো আমরা এই অনুষ্ঠানেও এর ব্যতিক্রম করব না। আমরা তিলাওয়াতে কোরআন শ্রবণ করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله المولانا العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার তিলাওয়াত শুনছিলাম। আর নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াও আযাব কখন কিভাবে যে আসবে আমরা কল্পনা করতে পারবো না। আমরা হয়তো নিজের অজান্তে ভেবে ফেলি যে আমরা অনেক বড় হয়ে গিয়েছি, আমাদের অনেক শক্তি, আমাদের এত এত প্রাচীর, এত এত সিকিউরিটি, হয়তো আমাদের কিছু হবে না। হ্যাঁ, মাআদাল্লাহ, এটা ভেবে আমরা অনেক ভুল করে ফেলি, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি মাআদাল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বস্তু দিয়েও কি আমাদের শাস্তি দিতে পারে। যেমনি হাতির বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাবিল পাখি দ্বারা কি করেছিলেন? শাস্তি দিয়েছিলেন। ছোট ছোট নুড়ি পাথর দিয়ে তাদেরকে কি করে দিয়েছেন? ধূলিসাৎ করে দিয়েছেন। ছোট ছোট নুড়ি পাথর, একবারে ছোট ছোট পাথর, আবার একদম ছোট এক ধরনের পাখি, আবাবিল বলা হয়। তো চিন্তা করার বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এতটুকু আযাব সহ্য করতে পারেনি তারা এত দলবল ছিল, এত শক্তিশালী বাহিনী ছিল। তো আমাদের এখানে ভয় করা হচ্ছে যে আমরা এতটুকু শরীর নিয়ে এত দুর্বল হয়ে কিভাবে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি। তার জন্য ইনশাআল্লাহুল কারীম আমরা সচেষ্ট থাকার চেষ্টা করব, আমরা সজাগ থাকার চেষ্টা করব, যেন আমাদের দ্বারা ভুল না হয়, গুনাহ সংগঠিত না হয়, হ্যাঁ, সুন্নতের খেলাফ কাজ না হয়। আর ভয় রাখবো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। মাদানী চ্যানেল ক্ষুদ্র দর্শকবৃন্দ, বিশেষ করে আমাদের মাদানী মুন্না, আমাদের ছোট্ট বন্ধুরা, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা ভুল কিছু করব না, সত্যের পথে চলব, মিথ্যা থেকে অসত্য থেকে বেঁচে থাকার চেষ্টা করব, ভুলগুলো শুধরানোর চেষ্টা করব, বড়দের সাথে বেয়াদবি করব না, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। জি, আমরা আমাদের প্রোগ্রামে হামদ নাত রেখেছি। আমরা আমাদের মাদানী মুন্নার কাছ থেকে কি শুনবো? কি শোনাবেন আপনি? নাত শোনাবেন?
জি আমরা নাচ শুনবো ইনশাআল্লাহ কারিম। জি শুনিয়ে দিন আমাদেরকে। صلي على رسولنا صلي على حبيبنا صلي على محمد हम भी मदीने जाएंगे हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही सल्ले अला रसूलना सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে আমায় একটু দিদা দাও না আমায় একটু দিদা দাও না মদনী মদিনে ওয়ালে মদনী মদিনে হোক হৃদয় তোমার ঠিকানা মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে যখন হবে তোমার দিদার যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার আমার স্বপ্নে এসো না মদনী মদিনে ওয়ালে আমার স্বপ্নে এসো না মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার কিছু কথা শুনছিলাম আমাদের মাদানী মুন্নার কাছ থেকে। আমরা আমাদের অনুষ্ঠানের যে সেগমেন্টগুলো রেখেছি তাও আপনাদেরকে জানিয়ে দিই। আমরা 3টি সেগমেন্ট রেখেছি। প্রথম সংখ্যা নির্বাচন, দ্বিতীয় বাক্য গঠন, আর সর্বশেষ এবং তৃতীয় যেই সেগমেন্ট সেটা হচ্ছে মোকাবেলা। মোকাবেলা মানে একটা হাড্ডাহাড্ডি লড়াই না, কেউ জিতে যাবে কেউ হেরে যাবে এই একটা চিন্তা থাকে, এটা থাকা ভালো। আর এর মধ্যে জেতার চিন্তাটা থাকা ভালো। তো কে কে জিততে চায়? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমরা আপনাদেরকে 4 জনকে 2টি দলে বিভক্ত করে দিই। হ্যাঁ, আপনারা একটি দল, আপনারা একটি দল। হ্যাঁ, তো এর মধ্যে দেখি কোন দল বেশি নাম্বার পায়। তাহলে আমরা আমাদের প্রথম যে সেগমেন্ট রয়েছে তা আরম্ভ করি, সংখ্যা নির্বাচন। জি মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে যে সেগমেন্টগুলো রেখেছি এর মধ্যে প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন। তা ইনশাআল্লাহুল কারীম আমরা এখনই আরম্ভ করতে যাচ্ছি। তো এর জন্য আমরা 2টি দলে বিভক্ত করেছি। এই পাশে টিম এ রয়েছে, এই পাশে টিম বি রয়েছে। তো আমরা প্রথমে কার কাছে যাব? টিম এ এর কাছে না বি এর কাছে? মাশাআল্লাহ, বি আগে হাত উঠিয়ে ফেলছে। তো বি এর কাছে যাব। তো জানতে চাইবো আপনি কোন সংখ্যা এখান থেকে নির্বাচন করবেন? 1 নাম্বার। 1 নাম্বার, মাশাআল্লাহ, গুড চয়েস। তো দেখি 1 নাম্বারের মধ্যে কি আছে। টিম বি এর জন্য আছে আল্লাহর তলোয়ার তথা সাইফুল্লাহ কোন সাহাবীর উপাধি? হযরত খালিদ বিন ওয়ালিদ। হযরত খালিদ বিন ওয়ালিদ, উত্তর সঠিক হয়েছে। জি হ্যাঁ আমাদের চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ইসলামের তরবারি বলা হতো, সাইফুল্লাহ বলা হতো। তো
তো আমরা এই মহান সাহাবীর জীবনী অধ্যয়ন করার চেষ্টা করব, ওনার যে হুসনে আখলাক রয়েছে তাও নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। কিন্তু সেটা কীভাবে? মাদানী চ্যানেল তো আছে না। তো আসুন আমরা আমাদের টিম এর কাছে যাই, জানতে চাই যে তারা কোন সংখ্যা নির্বাচন করবে। 2 মাশাআল্লাহ, পাশাপাশি। হ্যাঁ, ওনারা 2 নম্বর পেয়ে গিয়েছে, এই জন্য 2। মাশাআল্লাহ। তো জেনে রাখা ভালো, টিম বি তাদের ঝুলিতে 2 নম্বর যুক্ত করেছে। এখন টিম এর পালা, তারা কি আদৌ 2 নম্বর যুক্ত করতে পারবে কিনা। তো টিম এর জন্য প্রশ্ন, মসজিদে প্রবেশের সময় কোন পা আগে প্রবেশ করানো উচিত? ডান পা। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মারহাবা। তো টিম এ সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে তারাও তাদের ঝুলিতে 2 নম্বর যুক্ত করতে পেরেছে, আর এরই মাধ্যমে সমানে সমানে লড়াই হচ্ছে আলহামদুলিল্লাহ। তো যাব টিম বি এর কাছে আরও একবার, আমার মাদানী মুন্নার কাছে। জি, আপনি কোন সংখ্যাটি নির্বাচন করবেন? 4। মাশাআল্লাহ। দেখি 4-এর আপনার জন্য কি রাখা হয়েছে, আদৌ কি আপনারা 2 নম্বর যুক্ত করতে পারবেন কিনা। মাশাআল্লাহ। কোন ওলিকে গাউসে আজম বলা হয়? শাইখ আব্দুল কাদের জিলানী। শাইখ আব্দুল কাদের জিলানী, উত্তর সঠিক হয়েছে। জি হ্যাঁ, মাদানী চ্যানেল ক্ষুদ্র দর্শকবৃন্দ, বড়পীর আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাকে গাউসুল আজম বলা হয়ে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা টিম বি কে 2 নম্বর দিব ইনশাআল্লাহুল কারীম। তাহলে টিম বি এর কত নম্বর হলো? 4 নম্বর হলো, আর টিম এর 2 নম্বর। তো আপনারা কি 4 নম্বর অর্জন করতে চান? সত্যি? তাহলে আপনার জন্য যে প্রশ্ন রাখা হয়েছে তা করে ফেল। হ্যাঁ, দেখি আপনি আদৌ কি সঠিক উত্তর দিতে পারেন কিনা। সূরা আলে ইমরানের কত নম্বর আয়াতকে আয়াতে মুবালাহ বলা হয়? 61 নং আয়াত। 61 নম্বর আয়াতকে, সুবহানাল্লাহ, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, 61 নম্বর আয়াতকে মুবালাহ বলা হয়। তো আমরা ইনশাআল্লাহুল কারীম আরও অনেক কিছু জানার চেষ্টা করব। তো এর আগে আমরা টিম এ কে আরও 2 নম্বর দিয়ে দিই। তার মানে দাঁড়ালো টিম এ এর কাছেও 4 নম্বর আছে, টিম বি এর কাছেও 4 নম্বর আছে, আর এইভাবে সমানে সমানে আলহামদুলিল্লাহ আমাদের প্রথম সেগমেন্ট শেষ হয়েছে, সংখ্যা নির্বাচন। তো আমরা যাব আমাদের দ্বিতীয় সেগমেন্টে। তো অনুরোধ করে যাব যে এখনও যারা আমাদের মাদানী মুন্না মুন্নিরা আমাদের টিভি সেটের সামনে এখনও আসেনি, হ্যাঁ, আপনাদের সহপাঠী যারা রয়েছে তাদেরকে নিমন্ত্রণ করুন যে মাদানী চ্যানেলের বিশেষ প্রোগ্রাম, ধারাবাহিক প্রোগ্রাম ছোটদের জ্ঞানের আসর আরম্ভ হয়ে গিয়েছে। তাই এদিক সেদিক সময় নষ্ট না করে মাদানী চ্যানেলের সামনে চলে আসার। তো এইভাবে আহ্বান করে সবাইকে নিয়ে আসুন, আর আমরা আমাদের বাকি যে সেগমেন্টগুলো রয়েছে তা উপভোগ করার চেষ্টা করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট স্টার্ট করি নাকি? তো দ্বিতীয় সেগমেন্ট স্টার্ট করার পূর্বে আমরা জেনে নিব যে আমরা আমাদের টিম এ এর জন্য যে 2টি প্রশ্ন করেছিলাম সংখ্যা নির্বাচন সেগমেন্টে, টিম বি এর জন্য যে 2টি প্রশ্ন করেছিলাম তারা উভয় সঠিক উত্তর প্রদান করতে পেরেছে, আর আলহামদুলিল্লাহ তাদের উভয়ের মাঝেই 4 নাম্বার করে আলহামদুলিল্লাহ আছে এই পর্যন্ত। দেখি এই পর্যন্ত তো সবাই সমানে সমান লড়ে যাচ্ছে। এই দ্বিতীয় সেগমেন্ট অর্থাৎ বাক্য গঠন, বাক্য গঠনের মাধ্যমে দেখি কোন দল সামনে এগিয়ে যায়। কে আসবেন? মাশাআল্লাহ, আসুন। জি, আপনি এখান থেকে একটি টোকেন উঠান, আর এখানে যে অসম্পূর্ণ বাক্য আছে এটাকে আপনি সম্পূর্ণ করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি অসম্পূর্ণ বাক্য রয়েছে, তবে এটাকে সম্পূর্ণ করলে আরও সুন্দর হয়ে যাবে। আমরা আমাদের ঘরে যখন সুস্বাদু খাবার তৈরি করি, যখন আমরা এই খাবারগুলো নিজেরা খাই, তখন আমাদের দেশ এই জায়গাটা খালি আছে তাদেরকেও প্রদান করা উচিত। তো এই খালি জায়গায় আমরা কাদেরকে আমাদের ওই সুস্বাদু খাবারগুলো প্রদান করব? আমাদের প্রতিবেশীতে। হ্যাঁ, আমাদের প্রতিবেশীদেরকে। আপনি সুন্দরভাবে এই বাক্যকে সম্পূর্ণ করেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, মাদানী চ্যানেল ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা যখন আমাদের ঘরে খুব ভালো কিছু বা অনেক সময় আমরা ঘরে স্পেশাল কিছু রান্না করি, অনেক সময় এর ঘ্রাণ সুঘ্রাণ প্রতিবেশীর ঘরেও কি চলে যায়, তখন আমরা কি করব? এই খাবারগুলো তাদের সাথেও কি শেয়ার করার চেষ্টা করব। মাশাআল্লাহ, আপনাকে মোবারকবাদ, আপনি আপনার আসন গ্রহণ করুন। জি, আর এরই মাধ্যমে টিম বি সঠিকভাবে বাক্য গঠন করার মাধ্যমে তারা তাদের ঝুলিতে আরও 2 নম্বর যুক্ত করতে পেরেছে। তার মানে টিম বি এর সর্বমোট নাম্বার দাঁড়ালো 6 নাম্বার। এখন টিম এ এর কাছে যাব, আর অনুরোধ করব আপনারাও এখান থেকে যে কোনো একজন আসতে পারেন। জি, কে আসবেন? আসলে আপনি আসুন, কোনো একটি
টোকেন আপনি নির্বাচন করুন, দেখি আপনার জন্য কি অসম্পূর্ণ বাক্য রাখা হয়েছে। মাশাআল্লাহ, আপনার জন্য অসম্পূর্ণ বাক্য বাবা মার কথা। এখন আপনি এটাকে পরিপূর্ণ করুন। বাবা মার কথা অনেক সুন্দর একটি বাক্য হবে যদি আপনি পরিপূর্ণ করতে পারেন। আপনি যদি ভুল করেন তাহলে কিন্তু 2 নম্বর হাতছাড়া হয়ে যাবে। আমাদের বাবা মার কথা শোনা উচিত। জি হ্যাঁ, আপনি সঠিক বলেছেন। জি মাদানী খুদে দর্শকবৃন্দ, বাবা মার কথা আমাদের শোনা উচিত, মান্য করা উচিত। মাশাআল্লাহ, মুবারকবাদ। আপনি আপনার আসন গ্রহণ করুন। আর মাশাআল্লাহ, এরই মাধ্যমে টিম এও তাদের ঝুলিতে আরও 2 নম্বর যুক্ত করতে পেরেছে। তো এইভাবে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্যাবলী জানবো। আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট মাত্র শেষ করেছি। তৃতীয় সেগমেন্ট, সর্বশেষ যে সেগমেন্ট, মোকাবেলা। ইনশাআল্লাহ কারীম, এই মোকাবেলার মাধ্যমে আমরা আরও কিছু ইলম হাসিল করতে পারবো, নির্ণয় করতে পারবো আমাদের টিম এ কি বিজয় হবে নাকি টিম বি বিজয় হবে। তো স্টার্ট করা যাক নাকি? তো আপনাদের এখান থেকে 2 দল থেকে 2 জন চলে আসুন সামনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একজন এখানে দাঁড়ান, আরেকজন এখানে দাঁড়ান। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। তো আপনাদের জন্য প্রশ্ন থাকবে 5টি। 2টার উত্তর আপনিও দিতে পারবেন, 2টার উত্তর আপনিও দিতে পারবেন। কিন্তু সর্বশেষ যে প্রশ্ন থাকবে একটা, কিন্তু উত্তর প্রদানকারী আপনারা কয়জন? 2 জন, কিন্তু সুযোগ পাবে কয়জন? 1 জন। তো দেখি কোন একজন সুযোগ পায়। তো সর্বপ্রথম যে প্রশ্ন আপনাকে করব, টিম এ কে করবো না বি কে? বি কে। মাশাআল্লাহ, টিম এ হাত উঠে ফেলছে। তো টিম এ কে এই প্রশ্নটা করি। হ্যাঁ জি, টিম এর জন্য প্রশ্ন থাকবে, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রওজে আতহারের উপর যে গম্বুজ শরীফ রয়েছে, ওই গম্বুজ শরীফের রং কি রয়েছে? সবুজ। সবুজ। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। তাহলে আমরা টিম এ কে 5 নম্বর দিয়ে দিলাম নাকি? মাশাআল্লাহ, টিম এর ঝুলিতে সর্বমোট নাম্বার দাঁড়ালো 11। আগের 6 ছিল আর এখন 5। তো আমি অনুরোধ করব টিম এ কে যেন তার প্রথম ধাপ অতিক্রম করে। আসবো টিম বি এর কাছে, দেখি টিম বি সঠিক উত্তর প্রদান করতে পারে কিনা। তারা কি আদৌ তাদের যে ঝুলি রয়েছে 6 নম্বর ছিল, এর সাথে আরও 5 নম্বর যুক্ত করতে পারে কিনা। টিম বি এর জন্য প্রশ্ন, মদিনা শরীফে অবস্থিত কোন পাহাড়কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন? উহুদ পাহাড়। উহুদ পাহাড়। উত্তর সঠিক হয়েছে। জি মাদানী দর্শকবৃন্দ, পাহাড় তো কতই আছে, কিন্তু ওই পাহাড়ের প্রতি জান কুরবান যে পাহাড়কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন। জি, এই উত্তর সঠিক হয়েছে। আর এরই মাধ্যমে টিম বিও কি তাদের ঝুলিতে আরও 5 নম্বর যুক্ত করতে পেরেছে। সর্বমোট 11 নম্বর তাদের হয়েছে। টিম এর 11 নম্বর, বির 11 নম্বর, সমানে সমান লড়ে যাচ্ছে, মোকাবেলা হচ্ছে হাড্ডাহাড্ডি। তো দেখি সর্বশেষ পর্যন্ত কে যেতে পারে ওই সর্বশেষ প্রশ্নের উত্তর দেওয়ার ওই সন্নিক্ষণে। তো আমি অনুরোধ করব আমার টিম বি এর মাদানী মুন্নাকে যেন তার প্রথম ধাপ অতিক্রম করে। টিম এর কাছে আসব, মদিনা শরীফকে কোন নামে ডাকা গুনাহ? ইয়াসরিব। ইয়াসরিব। জি হ্যাঁ, ইয়াসরিব নামে মদিনা শরীফকে ডাকা যাবে না, এটা গুনাহ। উত্তর সঠিক হয়েছে। আর এরই মাধ্যমে টিম এ আরও 5 নাম্বার হাসিল করে সর্বমোট কত নাম্বার? 16। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 16 নাম্বার। তো জি, আমি অনুরোধ করব আপনাকে, আপনি যেন দ্বিতীয় ধাপ অতিক্রম করেন। টিম বি এর কাছে আসব, চমৎকার প্রশ্ন রয়েছে টিম বি এর জন্য, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দেখি টিম বিও কি সঠিক উত্তর দিতে পারে কিনা। মসজিদে নবী শরীফ যখন প্রথমবার নির্মিত হয়েছিল, মসজিদে নবী শরীফ, আল্লাহু আকবার, যখন প্রথমবার নির্মিত হয়েছিল তখন এর স্তম্ভগুলি কিসের ছিল? খেজুর গাছের কাণ্ড। খেজুর গাছের কাণ্ড। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। যেই মসজিদ শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াতে ওনার তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল, সেই মসজিদের এক একটি স্তম্ভ খেজুর গাছের কাণ্ড দিয়ে তৈরি করা হয়েছিল। আল্লাহু আকবার। আজকে আমরা অনেক মসজিদ দেখি, চারপাশে কত সুন্দর সুন্দর মসজিদ। আল্লাহু আকবার। ওই মসজিদ, যেই মসজিদ খেজুর গাছের কাণ্ড দিয়ে বানানো হয়েছিল, সেই মসজিদে নবী শরীফ। উত্তর সঠিক হয়েছে। আর এরই মাধ্যমে আমরা টিম বি কেও কি আরও 5 নাম্বার প্রদান করলাম। সর্বমোট নাম্বার হলো 16। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 16 নাম্বার। তাহলে টিম এও 16 নাম্বার পেয়েছে, টিম বিও কি এই পর্যন্ত
16 নম্বর পেয়েছে। আমি অনুরোধ করব টিম বিকে তার দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য। এখন হচ্ছে ওই সন্নিক্ষণ, হ্যাঁ, যেই সময়টাতে হয়তো একটু এদিক সেদিক হয়ে গেলে প্রশ্নটার উত্তর দেওয়ার সুযোগ পাওয়া যাবে না। আর যদি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ না থাকে তাহলে কিভাবে আমরা বিজয়ীদের অন্তর্ভুক্ত হব? তাহলে আপনার প্রস্তুত তো? যে আগে হাত উত্তোলন করবে তাকে কি সুযোগ দেওয়া হবে? সাহিবুল হাউদ কোন নবীর উপাধি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। টিম এ বলছে আমি। দেখি আপনারাই কার কথা বলেন, আপনাদের কাছ থেকে শুনি। কে আগে হাত উত্তোলন করছে? টিম বি, টিম এ? মাশাআল্লাহ। আপনি বলছেন টিম বি, আপনি বলছেন টিম এ। তাহলে কার কথা শুনবো? তাহলে আমাদের মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শক বিন্দুদের কথা শুনবো। জি, আপনারাও চাইলে মন্তব্য করতে পারেন যে কে আগে হাত উঠিয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে টিম এ আগে হাত উঠিয়েছে, যদি আমি ভুল না করি। আপনার কাছে কি মনে হয়, আমি কি ভুল বলছি? আমার কাছে মনে হয়েছে যে টিম এ আগে হাত উঠিয়েছে। আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে কি মনে হয়? টিম এ। আচ্ছা, তাহলে কি আবার প্রশ্ন করব? আপনারা কি বলেন? ঠিক আছে, আবার প্রশ্ন করছি, করবো তো। সাহিবুল হাউদ কোন নবীর উপাধি? এ। মাশাআল্লাহ। টিম বি যেহেতু স্বীকৃতি দিয়েছে টিম এ, তাহলে আর কোনো কথা নেই। যে টিম এ কে প্রশ্ন করব, সাহিবুল হাউদ কোন নবীর উপাধি? হযরত ইউনূস আলাইহিস সালাম। হযরত ইউনূস আলাইহিস সালাম। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। টিম এ দ্বিতীয়বারের মতো কি হয়েছে, তার হাত আগে উত্তোলন করার মাধ্যমে তার প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেয়েছে। মাশাআল্লাহ, মুবারকবাদ জানাচ্ছি উভয় দলকে। মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে তারা এই সেগমেন্টকে উপভোগ করেছে। আমি অনুরোধ করব টিম এ কে তার সর্বোচ্চ যে চূড়া রয়েছে তা অতিক্রম করার জন্য। মাশাআল্লাহ, মুবারকবাদ। আমরা এই লাস্ট সেগমেন্টের লাস্ট টাইমে আমরা আমাদের বিজয় পেয়ে গিয়েছি টিম এ কে। মুবারকবাদ উভয় দলকে। আমি অনুরোধ করব তাদের আসন গ্রহণ করার জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, মাদানী চ্যানেল ক্ষুদে দর্শকবৃন্দ, আপনাদের পছন্দের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে জ্ঞানের আলোচনা হচ্ছে। মাশাআল্লাহ, এক একটি সেগমেন্ট অনুযায়ী এক একভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আসলে আমরা তো অনেক ধরনের খেলাই খেলে থাকি না, এটা সেটা, কিন্তু একবার ভাবার চেষ্টা করি ওই খেলার ফাঁকে কোনো ইলম অন্বেষণ করার সুযোগ হয় কিনা, কোনো ইলম হাসিলের ব্যবস্থা হয় কিনা। আমার কাছে মনে হচ্ছে না। আপনারা যেই খেলা বা সচরাচর যে খেলাধুলা হয়ে থাকে ওখানে ইলমি দিন হাসিল হয় না। তো আপনারাও চাইলে ঘরে বাড়িতে আপনাদের ফ্যামিলি পার্সনদেরকে নিয়ে এইভাবে কুইজ আকারে বিভিন্ন ধরনের ইলম হাসিল করতে পারেন। আর আমরা তো আছি, চলে আসুন আমাদের স্টেজে, আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ প্রোগ্রাম করব। আপনারা চাইলে আমাদের পিছনের প্রোগ্রামগুলো মাদানী চ্যানেল বাংলার যে ইউটিউব চ্যানেল রয়েছে ওইখানেও আপনারা ইনশাআল্লাহুল কারীম বারবার হয়তো রিপিট দেখতে পারেন। এই প্রশ্নের উত্তরগুলো আপনারা নোট করে রাখতে পারেন, এতে করে অনেক অনেক কাজে আসবে আপনাদের। দেখুন, আমরা তো কত কিছুই শিখতে চাই, কিন্তু ওই শিক্ষা কি অর্জন করি যেটা আমার দুনিয়া আখিরাতকে উজালা করবে? হয়তো অতটা মাথা ঘামায় না। কিন্তু একটা সময় এমন হয়ে যায় যে আমি আফসোস করি, হায় আমার কি হলো, হায় আমার কি হলো, আমার ঘরে শান্তি নেই, বাহিরে শান্তি নেই, বাবা মা আমাকে মাআযাল্লাহ ধিক্কার জানায়, প্রতিবেশী আমাকে ধিক্কার জানায়। তো ভাই, এটাই কি জিন্দেগি? তো এই জন্য আসুন এখনই আমরা সতর্ক হওয়ার চেষ্টা করি, আমাদের সন্তানদেরকে বোঝানোর চেষ্টা করি, তাদেরকে নেকির পরিবেশ দেওয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহুল কারীম ওই দিন যেদিন আপনি অনেকটা ঝুঁকে যাবেন, যেদিন আমাদের বাবা মা অনেকটা দুর্বল হয়ে যাবে, ওই দিন হয়তো আমরা তাদের পাশে দাঁড়াতে পারবো। কিভাবে দাঁড়াতে পারবো? যদি আমরা ইলমে দিন হাসিল করি। কিসের মাধ্যমে? ইলমে দিন। ইলমে দিন হাসিলের মাধ্যমে। তো সেটা কিভাবে অর্জন করব? জি, আপনি বলুন কিভাবে ইলমে দিন হাসিল করা যায়? আমরা চাইলে মাদ্রাসাতুল মদিনা ভর্তি হতে পারি, জামিয়াতুল মদিনাতে জামিয়াতুল মদিনাতে ভর্তি হতে পারি, আর এর মাধ্যমে আমরা ইলমে দিন হাসিল করতে পারি। জি, পাশাপাশি মাদানী চ্যানেল তো রয়েছে না, চাইলে আমরা মাদানী চ্যানেলের মাধ্যমেও ইলমে দিন হাসিল করতে পারি। আমরা এদিক সেদিক সময় নষ্ট করব না, বাবা মার কথার অবাধ্য হব না, এই ঠান্ডা পরিবেশে বাহিরে খুব বেশি খেলাধুলা করব না, ধুলোবালিতে যাওয়ার প্রয়োজন কি? আমরা সময় মতো পড়াশোনা করব। মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান, ছোটদের জ্ঞানের আসর সহ আরও যে বাচ্চাদের স্পেশাল প্রোগ্রামগুলো আছে এগুলো দেখার চেষ্টা করব। মাদানী চ্যানেলের সাথে থাকার চেষ্টা করব। আর পড়াশোনার ব্যাপারটা তো আগে না, আমরা তো তলেবুল ইলম, আমরা ছাত্র, আমরা আমাদের যে হোমওয়ার্কগুলো থাকে এগুলো ইনশাআল্লাহুল কারীম সুন্দরভাবে সংশোধন করার চেষ্টা করব, সমাধান করার চেষ্টা করব।
টিচার্সদের কথা আমরা মান্য করার চেষ্টা করব। তো মাদিনী চ্যানেল ক্ষুদ্র দর্শকবৃন্দ আসবো ইনশাআল্লাহ কারীম নেক্সট এপিসোডে, আগামী পর্বে। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। العلم نور